হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে আমি আমার মন্দির থেকে ব্লগটা শুরু করছি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে দেখো আমার বাগানে এই জবা দুটো ফুটেছিল, কি অপূর্ব সুন্দর দেখতে না, একটা গোলাপি আর একটা অরেঞ্জ কালার। আর আমরা এখানে রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে যাব বলে। কাছাকাছি একটু ঘুরতে যাব, তার জন্যই এত রেডি সেডি হওয়া। আর এখানে তর্ক চলছে, কে বেশি মোটা হয়ে গেছে, কে বেশি রোগা হয়ে গেছে। এই নিয়ে আমাদের সারাক্ষণ ডিসকাশন চলতে থাকে। তো চলো, আমাদের এখন চটজলদি বেরোতে হবে। আর লাস্টে একটু চুল আর মেকআপটা ঠিক করে নিই। তো এরপর আমরা একটা গ্রুপের সাথে গিয়েছিলাম, একটা ফ্যামিলি গিয়েছিল আর আমরা গিয়েছিলাম। তো তাদের গাড়িতে করেই গিয়েছিলাম। গ্রুপ করে না গেলে আর মজাটাই কি। এই যে গাছের আনাচে কানাচ থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে, এই অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমাদের আসল ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম। আর এই যে পিছনে যাদেরকে দেখছো, তাদের সাথে আমরা এসেছি, এই দুটো ফ্যামিলি মিলে আমরা আজকে চলো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলে এসেছি ছত্তিশগড়। অবশ্য বর্ষাকালে তার আরেকটা রূপ দেখায়। তো সেই দৃশ্যটাই আমরা আরেকটু অনুভব করবো বলে কাছাকাছি একটা ডেস্টিনেশনে চলে এসেছি। এই যে এটার নাম ক্যাফে কফি পয়েন্ট। তো এখানে থেকে নাকি খুব সুন্দর দৃশ্য দেখা যায় বহু দূর পর্যন্ত, অনেকের কাছে শুনেছি। তো তার জন্য আর এই যে একটা সেলফি পয়েন্ট আছে, যেটা সবার দৃশ্য আকর্ষণ করে। তো এই দৃশ্যটা অনেকের ফটোতে আমি দেখেছিলাম, যারা এখানকার লোকালি বা কাছাকাছি থাকে। তো আমারও এটা দেখার খুব ইচ্ছে ছিল। আর এখান থেকে যে দৃশ্যটা দেখলাম, সত্যি না ভোলার মতো। কি অপূর্ব সুন্দর প্রকৃতির এই দৃশ্য। আমরা যেখানেই থাকি না কেন, ভারতবর্ষের মতো এত সৌন্দর্যময় দেশ আর এত বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি আমরা কিন্তু কোথাও দেখতে পাবো না। তো এখানটা চারপাশটা আমরা ঘুরে নিচ্ছিলাম। আর আমরা এখানে বলছিলাম যে আমাদের এখানে এসে খুব মজা লাগছে, আর তার সাথে সাথে কিছু ফটোশ্যুট করছিলাম। তো এখানে জানো তো, সে একটা রেস্টুরেন্টও আছে, যেখানে কিছু কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। তো আমরা তো এখন ঘুরে কিছু দেখবো, তারপর তো খাওয়ার চিন্তা ভাবনা। কারণ মেনলি তো এত সুন্দর জায়গায় এসে ফটো কি না তুলে থাকা যায়। তো আমরা বিভিন্ন জায়গার সেলফি পয়েন্টগুলো খুঁজছিলাম। আর তারপর ভরদেরকে বলছিলাম, দাও দাও আমাদের একটা করে সেলফি তুলে দাও তো, আর একটা করে ভিডিও বানিয়ে দাও। তো এই দেখো, এরপর আমরা ওপরে উঠেছিলাম। এখানে আবার শুনছিলাম নাকি উপরে গেলে নাকি আরো সুন্দর দৃশ্য দেখা যাবে। তো আর দেরি না করে আমরা চটজলদি ওপরটায় উঠে পড়লাম। কারণ আমরা অনেকটা পথ এসেছি জঙ্গলের মধ্যে দিয়ে, আর আমাদেরকে একটু সকাল সকাল বাড়িও পৌঁছাতে হবে। কারণ আশেপাশে আস্তে আস্তে দেখলাম এখানে নাকি খুব হাতি বেরোয়। তো তার জন্য আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি এই জায়গাটা কভার করার চেষ্টা করছিলাম। আর এই যে দেখো, ক্যামেরাটা ঘোরাতে না ঘোরাতেই যে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তা সত্যি মন ভোলানোর মতো। যেন মনে হচ্ছে পাহাড়গুলোকে কেউ সবুজ চাদরে ঢাকা দিয়ে দিয়েছে। তো না, আরেকটু যেতে হবে, তারপর আরেকটু সুন্দর দৃশ্য আমরা অনুভব করতে পারবো। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যদিও আমরা ফার্স্ট টাইম এসেছি, নেক্সট টাইম ভেবে রেখেছি আর একটু সকাল করে আসব, আর আর একটু প্রকৃতির সৌন্দর্য আমরা এনজয় করব। তো এখানে আমরা একটু স্ন্যাক্সের অর্ডার দিয়ে বসেছিলাম। সত্যি এবার দেখছি আকাশের মধ্যে প্রচুর মেঘ রয়েছে, আর আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ অনেকটা পথ আমাদের যাওয়ার বাকি। তাই তাড়াতাড়ি আমরা স্ন্যাক্সটা খেয়ে নিলাম।
আমাদের স্ন্যাক্সে ছিল একটা আলুর পকোড়া আর একটা পনির পকোড়া। আর যেহেতু এটার নাম ক্যাফে কফি পয়েন্ট, তাই ছিল 1 কাপ গরম গরম কফি।